30 টাকা ভাড়া, 400 টাকা। আসলে ভাই দেখার কেউ নাই, তো সমস্যা হচ্ছে এই জায়গায়। আমি বললাম আপনি দরকার হয় কাউন্টারে আমার সাথে চলেন, আমার সাথে এটা প্রমাণ করেন। এটা যাবে বরিয়া, আসবে খালি। গাড়ির সেক্টরটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। কারণ আমি যাব বেলানগর, বেলানগর ওদের কাউন্টার আছে, সে বেলানগর টু ঢাকার কাউন্টারে ভাড়া নেবে, সে আমাকে চাচ্ছে কিশোরগঞ্জের ভাড়া। এটা কি তাহলে নিয়ন্ত্রণে আছে মনে করেন? মহাপরিচালক বলছে যে যাত্রীদের যে কোনো সমস্যার জন্য তা প্রশাসনের হেল্প নিতে। আমি বললাম আপনি দরকার হয় কাউন্টারে আমার সাথে চলেন, আমার সাথে এটা প্রমাণ করেন, তারপরে আপনি মিডিয়াতে প্রচার করেন। ঠিক আছে, এটা আমার কাছে হচ্ছে অনন্যা সুপার এবং জাতোয়াত। ভাড়া বেশি চাওয়ার কারণটা কি? কারণ বললাম তো নিয়ন্ত্রণের বাইরে, এটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, যার ফলে ওদের যা ইচ্ছা তাই করবে। ভাই আমি নরসিংদী যাবো, এখন 200 টাকা, 130 টাকা ভাড়া, 400 টাকা। ওই দূর একবার ডাইরেক্ট ভাড়া চাচ্ছে না, কিশোরগঞ্জের ভাড়া, নরসিংদী নিচ্ছে না। টিকিটের দাম হচ্ছে অনেক বেশি। কারণ হচ্ছে আমরা লক্ষ্মীপুরের যাত্রী তো। আপনার নর্মাল যেই ইয়েটা পার কিলো যদি হিসাব করেন, এখন আপনার 750 টাকা এখানে চাচ্ছে ইকোনো, আর আমি পাচ্ছি 600 টাকা এসি। মানে এটা হচ্ছে টোটালি একটা ইয়া। আসলে ভাই দেখার কেউ নাই, তো সমস্যা হচ্ছে এই জায়গায়। বরিশালের ভাড়া ছিল আগে 500 টাকা, এখন তো 800 টাকা পাচ্ছে। হ্যাঁ, এবং তো টিকিট তো পাওয়া যাচ্ছে না। প্রশাসন তো সবাই তো জানে এগুলা, আমি তো একা না, সবাই জানে, সব যাত্রীরাই জানে। বেশি বেশি। নোয়াখালী যেতে কর 900 টাকা টিকিট, 9 করে। আগে ছিল আপনার 400 টাকা, ঈদ মোসনে 450 টাকা ছিল, এখন বর্তমানে 800 টাকা, 900 টাকা। এছাড়া তার উপায় নেই, কি করবো আমরা? বাড়ি যেতে হলে তো যেতে হবে, বাড়তি ভাড়া ভাড়া বাড়িতে যেতে যেতে হবে, বাড়তি ভাড়া দিতে যেতে হবে। আমাদের ভাড়া 600 টাকা ভাড়া বরিশালে, শ্যামলীতে নর্মালি ভাড়া 500, কিন্তু আমাদের ভাড়া 600 টাকা। কারণ হচ্ছে গাড়িটা যাবে বরিয়া, আসবে খালি। টোল ভাড়া, রাস্তায় খরচা, স্টাফ বেতন, তাহলে কোম্পানি তো তারপর লসে আছে, পরিবহন লসে আছে।